মোহাম্মদ মাসুদ রানা। এর বাবার নাম হলো আসাদুল, আর ছেলের নাম হলো বাবু, গ্রাম মাছবাড়ি। ১৭ তারিখ রাতে আমি অভিযোগ করছিল ১৮ তারিখে শিলুদাহানির একটা ঘটনা ঘটছে, এর আমি সুস্থ একটা বিচার চাই। ঘটনা ছিল ওই মাসুদের মিটিংয়ের সময়, ওই মাসুদের গ্রামে মিটিংয়ের সময় আমার মেয়েটা ওখানে গেছিলো। যাওয়ার পর মিটিং শেষে খিচুড়ি নিয়ে আসার সময় এরকম আসাদুলের ছেলে ৫ টাকা দিয়ে আমার মেয়েটা জাবড়ে ধরছে। ধরার পর আমার মেয়েটা ওখানে মাটিতে পড়ে গেছে। আর ওর সাথে যে ওর বান্ধবী ছিল, ওর বান্ধবীর গালাতে চরমা বেঁচেছে, ওর বান্ধবী ওখান থেকে দৌড়মারি টাইফের পালাইছে। আর আমাদের বাড়ির সাথে এক মহিলা ওই দিক দিয়ে যাওয়ার পথে দেখছে এই রাস্তায় পড়ে আছে। পড়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি করার পরে তাই ওখান থেকে হুশে বাড়ি গেছে। আমি দোকান বন্ধ করে রাত ২টার সময় গেছি। যাওয়ার পর আমার মেয়ে আমাকে সমস্ত খুলিয়ে বললো। খুলিয়ে বলার পর আমি ১৮ তারিখে সকালবেলা আমি থানাতে একটা অভিযোগ করি। অভিযোগ করার পর পুলিশ তদন্ত করার পরে মামলাটা এই পর্যন্ত আছে। সব খালি হামকি দামকি দিয়ে হয় বলে কী করতে পারবে, এইভাবে তো বলতেছে কী করতে পারবে, তাই কিছু করে পাইবে। এরপর ছেলের বাবা শিখালে এগুলো কিছুই করে পাবে না, কী করে পাইবে। নিজা মাসুদ, আপনারা কিছু করতে পারবেন না। বাবুরে এই কথাই বলছে বলে আমাদের কি করতে পারবে, কিছুই করতে পারবে না। ওর বাপের নাম হলো আশাদুর বলছে এই কথাটা। তা তো ওরা তো আমাদের কাছে আইসেও নেই, বলে আমরা যাই দেখি মেয়েটা নিয়ে গন্ডগোল করছে, আমার বেটা এই কামটা করছে, আমরা একটু শুনি নেই। তারপর আমরা যদি অভিযোগ দেয় আমরা বলে কিছুই করতে পারবো না, এইভাবে আমাদের বলছে। মানুষ গ্রামে থাকি, থানায় বিচার দেওয়ার পরেও তারপরে আমাদের বিচার হচ্ছে না। গ্রামে বাস করি এইরকম পোলাপানে অত্যাচার। তার দুয়াত কলমের মধ্যে মাসুদ, ওইখানে তাই হলো ভোট চায়া বেড়াইতে আছে বাবু। এখন ওইখানে যাওয়ার মধ্যে তো আমার মায়েরা হলো জাবরাই হচ্ছে আইসা থাকলে ওই ছোটো ব্রিজখানে বলে নিয়ে যেতে হচ্ছিল। ওখানে একটা ব্রিজ আছে। আচ্ছা, বাবু হচ্ছে মাসুদের লোক, মাসুদের কর্মী। এই তাই লোক আসছে, জ্বরে যাচ্ছিল, নিয়ে কাজে বাসছে। বাজার পরে সবাই মিলে দেখতেছে। দেখার পরে এখন না আমার মাইয়াটারে করছি তুমি বাসায় যাও, যা রান্না বান্না করা যায়। এখন এই আইতে গেলে সেই বাবু বলে বেরোলো, আগে হাত টানছে। হাত টানার পরে এই কইছে আমি যাব না, শুনবো না তোর কথা। শোনার পরে কইছে ওই চেঙ্গি হলো পাশে, এই হলো পাশে, ওই হলো আর আগে, ওই বলে এর ফলে হাত টানছে। এখন এর হাতটা ছোটে নিবার গেছে, ওই চাংড়ার মুখের গালের মধ্যে একটা চর মারছে। চরটা মারার পরে আর ওই সঙ্গে আর দেখে আমার মাইয়া অসুস্থ হয়েছে। হওয়ার পরে ওই সঙ্গে আবার বলে হলো জাবরাই হচ্ছে, ধরিয়ে নিয়ে যায়। কারণ ইয়ে অসুস্থ হয়ে গেছে। যার তো পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যে একটা ভাবি হয় তাই উঠাই নিয়ে আসে। এমনই একটা লিজা। আমার মায়ের নাম মেরি, আমার বাপের নাম মাসুদ রানা। আমি থাকি দুয়ানি মনিরাম। আর হলো আমার আব্বু সেদিন রাত্রে আমার নানি বাড়ি থেকে আসছে, আসার পরে আমার আব্বু দোকানে যাবে তো, আর আমার আম্মু পানি দিতে যাবে। পরে আমার আম্মু ডাকছে, আমার আব্বু ডাকছে, ফোন দিছে আমার আব্বুর কাছে যে আব্বু কইছে, আব্বু ময়না কান্না করতেছে, বলে যে হলো আচ্ছা হোক দোকান পরে আসি দিয়ে যাও। পরে আমি ওইখানে দিতে গেছি, যা পরে আমার আম্মু দোকানে গেছে, আমিও গেছি। আমার আম্মু গেছে, আমি ওইখানে দাঁড়াচ্ছি, আমার বান্ধবী আছে দিয়ে পরে আমার কয়েকটা দাঁড়া একসাথে যাই। পরে ওই জন্য আমি দাঁড়াইছি, দাঁড়ার পরে ওই শুদ্ধে আমি আসতেছি, ছেলেগুলো আমাকে ডাক দিছে, কইছে কি রিয়ামনি শোনো তো। আমি কই কি শুনতে পারবো না, তো এমন করে ঝাড়ি দিয়ে আসতেছি। ওই পিছন পেশা থেকে আসি আমাকে জাবড়ে ধরছি। ওইদিকে টানাটানি করে আমি যাই না, যা পরে কোলে নিছিল। পরে আমি যাই না, যা অসুস্থ হয়ে গেছে। তারপর আমি আর কিছু করতে পারি না। ওই যে মাসুদ রানা না, ওর হলো এই যে প্রোগ্রাম ছিল তো, ওইখানে আমি গেছি। ওইখানে যাওয়ার পরে বাবু আমাকে দেখছে, দেখার পরে আমাকে জাপড়িয়ে ধরছি। ধরার পরে আমাকে কোলে নিছিল, নেওয়ার পরে আমার বান্ধবী হাত টাইনে হচ্ছে ওর ছেলে, আমার বান্ধবী একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর ও শাড়ি দিয়ে ও বাসায় গেছে। পরে আমাকে কোলে নিছিল, নেওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছি। মাসুদ রানার কর্মী, ও দুয়াত কলমে সবার কাছে ভোট চেয়ে বেড়ায়। আমি এইটুকুই জানি, আর কিছু জানি না। এই যে মা কি হয়েছে সব ভুলে যাও, এখন পড়ালেখাতে মন দাও। আমি বলছি আপনার ছেলে যে এরকম করছে আপনি বিচার করবেন না, কয় আমি আমার ছেলেকে শাসন করবো, এই কথা বলছি। এইভাবে আছে। বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের অবস্থা খারাপ আছে। মাসুদ ভাই আমার বড় লিডার, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। বাবু আমাদের বাসায় এসে এইভাবে হুমকি ধামকি দিয়ে গেছে। আমরা এখন হুমকির মুখে বসবাস করতেছি। আমরা এখন জীবনের নিরাপত্তা চাই, আমি এর বিচার চাই।